হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস। তো এই ভিডিওতে আবারও আইএসএল নিয়ে কথা বলবো। তো আইএসএলে 21 তারিখ সন্ধ্যা 7:30 থেকে চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে চেন্নাইন এফসি ভার্সেস মোহনবাগানের মধ্যে যে ম্যাচটা হতে চলেছে, তো সেই ম্যাচটা নিয়ে কিছুটা আলোচনা করবো। তো সেই ম্যাচে দুই দলের লাইন আপস কীরকম হতে পারে, দুই দলের বর্তমান পরিস্থিতি, দুই দলের শক্তি দুর্বলতা এবং দুই দলের হেড টু হেড, তো সেই সব বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে দেখো। তো সেখানে যদি প্রথমে চেন্নাইন এফসি ভার্সেস মোহনবাগানের মধ্যে কতবার তারা দুজন মুখোমুখি হয়েছে সে ব্যাপারে যদি কথা বলা যায়, তো সেখানে দুজন মুখোমুখি হয়েছে মোট 9বার। 9বারের দেখায় চেন্নাইন এফসি 2বার জিতেছে, মোহনবাগান জিতেছে 4বার, আর 3বার ড্র হয়েছে এদের 9বারের দেখায়। আর চেন্নাইন এফসি আর মোহনবাগান 9বার মুখোমুখি হতে মোট 17টা গোল হয়েছে, তার মধ্যে 7টা গোল করেছে চেন্নাইন এফসি, 10টা গোল করেছে মোহনবাগান। তো এরপরে যদি দুই দলের শক্তি দুর্বলতা নিয়ে কথা বলা যায়, তো প্রথমে যদি চেন্নাইন এফসিকে নিয়ে কথা বলা যায়, তো চেন্নাইন এফসি তাদের অ্যাটাক এবং মাঝমাঠ তাদের দুরন্ত ফর্মে রয়েছে, দুরন্ত তাদের অ্যাটাক এবং মাঝমাঠ। তো চেন্নাইন এফসির অ্যাটাক এবং মাঝমাঠ খুবই শক্তিশালী, কিন্তু ওদের ডিফেন্সটা একটু দুর্বল। চেন্নাইন এফসির ডিফেন্সে একটু দুর্বলতা রয়েছে ডিফেন্সে, যেখানে চেন্নাইন এফসির ডিফেন্সে একটু দুর্বলতা রয়েছে। চেন্নাইন এফসি গোল করছে ওপরে গিয়ে, গোল করে লিডটাকে ধরে রাখতে পারছে না। প্রতি ম্যাচে পরপর দুটো ম্যাচে এরকম দেখা গেল। তো চেন্নাইন এফসি আগের ম্যাচটা 2-0 এগিয়ে থাকার পরেও 2-2 গোলে ড্র করেছে। তার আগের দিন মোহামেডান এফসির সঙ্গেও সেম হয়েছে, ড্র হয়েছে। বিশেষ করে চেন্নাইন এফসির মাঝমাঠে কনর শিল্ড সে অসাধারণ ফর্মে রয়েছে, দুরন্ত খেলছে কনর শিল্ড, সাথে ব্রামবিলা। তো সেখানে চেন্নাইন এফসি অ্যাটাকে দুরন্ত প্লেয়ার রয়েছে, যেখানে ব্রামবিলার মতো প্লেয়ার রয়েছে, কনর শিল্ডের মতো প্লেয়ার রয়েছে, ইরফান ইয়াদবের মতো প্লেয়ার রয়েছে। এর সঙ্গে অ্যাটাকে উইলমার, জর্ডান গিল, চিমাচুকু দারুণ প্লেয়ার রয়েছে, কিন্তু ডিফেন্সটা একটু দুর্বল রয়েছে চেন্নাইন এফসি, যেখানে ডিফেন্সে চেন্নাইন এফসি গোল করেও গোল ধরে রাখতে পারছে না, গোল খেয়ে যাচ্ছে। তো সেখানে চেন্নাইন এফসি ডিফেন্সটা দুর্বল। তো সেখানে চেন্নাইন এফসি বর্তমান সময় 10 নম্বরে রয়েছে পয়েন্টস টেবিলের। তো চেন্নাইন এফসি বর্তমান সময় 16 ম্যাচে 4টে জয়, 5টা ড্র এবং 7টা হারের ফলে 17 পয়েন্ট নিয়ে তারা 10 নম্বরে রয়েছে পয়েন্টস টেবিলের। তো সেখানে যদি চেন্নাইন এফসি টপ 6-এ কোয়ালিফাই করতে হয়, তাহলে চেন্নাইন এফসিকে কমপক্ষে এখনও 15 পয়েন্ট লাগবেই কমপক্ষে। তো চেন্নাইন এফসির হাতে ম্যাচ পড়ে রয়েছে আর 8টার মধ্যে কমপক্ষে 5টা ম্যাচ জিততে হবে চেন্নাইন এফসিকে। তো চেন্নাইন এফসি বর্তমান সময় 17 পয়েন্ট রয়েছে, তো 17 আর 15 32 পয়েন্ট। তো 32 পয়েন্ট হলে আশা করি চেন্নাইন এফসি কোয়ালিফাই করে যাবে টপ 6-এ। তো চেন্নাইন এফসির কাছেও সমীকরণটা একটু কঠিন আছে এই মুহূর্তে। যদি চেন্নাইন এফসি মোহনবাগানকে হারাতে পারে 21 তারিখের ম্যাচটা, তাহলে চেন্নাইন এফসি অনেকটাই অ্যাডভান্টেজ পাবে টপ 6-এর জন্য। তো সেখানে যদি চেন্নাইন এফসিকে টপ 6-এ কোয়ালিফাই করতে হয়, কমপক্ষে 32 পয়েন্ট চেন্নাইন এফসি লাগবে। তো সেখানে দেখা যাক চেন্নাইন এফসি শেষ পর্যন্ত কোয়ালিফাই করতে পারে কিনা। তো সেখানে চেন্নাইন এফসি 16 ম্যাচে গোল করেছে 23টা এবং গোল খেয়েছে 27টা। তো সেখানে চেন্নাইন এফসির অ্যাটাক ভালোই রয়েছে। তো সেখানে চেন্নাইন এফসির অ্যাটাকে 16 ম্যাচে 23টা গোল, তো সেখানে অ্যাটাকটা ঠিকঠাকই রয়েছে চেন্নাইন এফসির। 16 ম্যাচে 23টা গোল মানে ঠিকই আছে। তো সেখানে ডিফেন্সের কথা যেরকম বললাম, 16 ম্যাচে 27টা গোল খেয়েছে ডিফেন্সে। তো সেখানে কতটা দুর্বল লাগছে ডিফেন্সটা, তো সেটা বোঝাই যাচ্ছে। তো সেখানে ডিফেন্সের কথা যেরকম বললাম, ডিফেন্সটা কতটা দুর্বল লাগছে তো সেটা বোঝাই যাচ্ছে। 16 ম্যাচে 27টা গোল খেয়েছে মানে, তো গোল করছে কিন্তু গোল ধরে রাখতে পারছে না চেন্নাইন এফসি, কারণ চেন্নাইন এফসি ওপরে গোল করছে। তো চেন্নাইন এফসি গোল ধরে রাখতে পারছে না। এই গোলগুলো যতক্ষণ ধরে না রাখতে পারবে চেন্নাইন এফসি, তাহলে চেন্নাইন এফসির জন্য সেই জায়গায় টাফ। তো সেখানে চেন্নাইন এফসির জন্য টাফ। যদি চেন্নাইন এফসিকে টপ 6-এ কোয়ালিফাই করতে হয়, তাহলে গোলগুলোকে চেন্নাইন এফসি ধরে রাখতে হবে, কারণ চেন্নাইন এফসি গোল করছে কিন্তু গোল ধরে রাখতে পারছে না। তাহলে এই গোল করে মানে কি? তো সেখানে চেন্নাইন এফসিকে টপ 6-এ কোয়ালিফাই করতে গেলে আগে ডিফেন্স ঠিক করতেই হবে চেন্নাইন এফসিকে। তো কমপক্ষে এখনও 5টা ম্যাচ জিততে হবে, 3-5-15, আর এদিকে 17 পয়েন্ট মানে 32 পয়েন্ট লাগবেই। তো 32 পয়েন্ট হলে আশা করছি কোয়ালিফাই করে যাবে টপ 6-এ চেন্নাইন এফসি, কারণ একটা টিমের কাছে ডিফেন্সটা সবথেকে গুরুত্বপূর্ণ কোনো ম্যাচ জেতার জন্য। কারণ যদি ডিফেন্সে গোল না খায় তবে একটা গোল করেও ম্যাচ জেতা যায়, যদি ডিফেন্সে গোল খায় তাহলে একাধিক গোল করেও ম্যাচ জেতা সম্ভব না। তো সেখানে সেটাই সমীকরণ, যদি ডিফেন্স ঠিক করতে পারে তাহলে চেন্নাইন এফসি টপ 6-এ কোয়ালিফাই করতে পারবে এখনও। তো সেইখানে দেখা যাক কি হয়। তো এরপরে যদি মোহনবাগানকে নিয়ে কথা বলা হয়, তো মোহনবাগানের জন্য এই ম্যাচটা জেতা খুবই গুরুত্বপূর্ণ লিগ শিল্ডের জন্য। তো সেখানে মোহনবাগান বর্তমান সময় বেঙ্গালুরু এফসি এবং জামশেদপুর এফসি থেকে 8 পয়েন্টের লিডে রয়েছে, আর এফসি গোয়ার থেকে 9 পয়েন্টের লিডে রয়েছে। তো সেখানে যদি মোহনবাগান এই ম্যাচটা জিততে পারে, তাহলে এফসি গোয়ার থেকে 12 পয়েন্টের লিড হয়ে যাবে, আর বেঙ্গালুরু এফসি আর জামশেদপুর এফসি থেকে 11 পয়েন্টের লিড হয়ে যাবে। তো সেখানে দারুণ জায়গায় চলে যাবে মোহনবাগান। তো মোহনবাগানের জন্য কতটা গুরুত্বপূর্ণ ম্যাচটা, তো সেটা বোঝাই যাচ্ছে, কারণ মোহনবাগানকে লিগ শিল্ডের দৌড়টা আরও মজবুত করতে হলে মোহনবাগানকে এই ম্যাচটা জিততেই হবে। তো সেই জায়গায় আগের দিনের ম্যাচটার মতো পয়েন্ট হারিয়ে আসলে চলবে না, কারণ যেভাবে আগের দিনের ম্যাচটায় মোহনবাগান পয়েন্ট হারিয়ে এসেছিল জামশেদপুর এফসির বিরুদ্ধে, 3 পয়েন্টটা পুরো মাঠে ফেলে এসেছিল। তো সেই জায়গায় জামশেদপুর এফসির বিরুদ্ধে যেই ভুল করেছিল চেন্নাইন এফসির বিরুদ্ধে, সেই ভুলগুলো করা চলবে না। তো সেখানে আগের দিন যা চান্স পেয়েছিল গোলের, তো সেখান দিয়ে অবশ্যই 3 পয়েন্ট করা উচিত ছিল মোহনবাগানের। তো সেখানে মোহনবাগান 3 পয়েন্ট পেতে পারেনি, তো সেই জায়গায় মোহনবাগান গোল মিস করেছে। তো সেখানে এই গোলগুলো মিস করায় লাস্টের দিকে গিয়ে 1 পয়েন্ট পেয়েছে। তো সেই জায়গায় মোহনবাগানের জন্য এই ম্যাচটা খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে চেন্নাইন ম্যাচটা। তো এটাও অ্যাওয়ে ম্যাচ মোহনবাগানের কাছে।
তো এই ম্যাচটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। তো এই ম্যাচটা থেকেও যদি না 3 পয়েন্ট পায়, যেন 1 পয়েন্ট নিয়ে আসতে পারে মোহনবাগান। তো সেখানে মোহনবাগানের এটাই সব থেকে ভালো হবে, যদি না 3 পয়েন্ট পায় যেন 1টা পয়েন্ট নিয়ে আসতে পারে। 3 পয়েন্টের জন্যই লড়তে হবে মোহনবাগানকে এই ম্যাচটা। যদি 3 পয়েন্টের জন্য লড়তে পারে তাহলে মোহনবাগান 3 পয়েন্ট পেয়ে গেলে তো মোহনবাগান অনেকটাই এগিয়ে যাবে, 11-12 পয়েন্টের লিড পেয়ে যাবে। তো সেখানে মোহনবাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচটাও। তো সেখানে ব্যাঙ্গালুরু এফসি বর্তমান সময়ে পয়েন্ট হারিয়েছে, ব্যাঙ্গালুরু এফসি হায়দ্রাবাদ এফসির সঙ্গে ড্র করেছে 1-1 গোলে। তো সেইখানে ব্যাঙ্গালুরু এফসি পয়েন্ট হারিয়েছে, মানে মোহনবাগানের কাছে অনেক বড় সুযোগ। তো সেখানে মোহনবাগানকে এই সুযোগটা কাজে লাগাতেই হবে। আর উল্টো দিকে এফসি গোয়া তারাও ড্র করছে, তো এই জায়গায় সুযোগটা কাজে লাগাতেই হবে মোহনবাগানকে। তো সেখানে মোহনবাগান বর্তমান সময় ম্যাচ খেলেছে 16টার মধ্যে 11টা জয়, 3টে ড্র এবং 2টো হারের ফলে 36 পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছে পয়েন্টস টেবিলে বর্তমান সময়ে মোহনবাগান। তো সেখানে মোহনবাগান অনেকটাই এগিয়ে লিগ শিল্ডের দৌড়। তো সেখানে মোহনবাগানের কাছে 8টা ম্যাচ পড়ে রয়েছে, মোহনবাগান যদি 8টার মধ্যে 5টা জিতে যায় তাহলে মোহনবাগানের কাছে এবছর আবার লিগ শিল্ড আসছে। তো সেখানে মোহনবাগান 16 ম্যাচে গোল করেছে 31টা, গোল খেয়েছে 14টা। তো সেখানে মোহনবাগান সবথেকে হাইয়েস্ট গোল করেছে এই লিগে এখনও পর্যন্ত, 31টা গোল করেছে 16টা ম্যাচে। আর মোহনবাগান সবথেকে কম গোলও খেয়েছে, 16 ম্যাচে 14টা গোল খেয়েছে। তো সেখানে মোহনবাগানের ডিফেন্স কতটা ভয়ঙ্কর তো সেটা বোঝাই যাচ্ছে। মোহনবাগানের ডিফেন্সে আলবার্টো রড্রিগেজ, টম অ্যাললেট তারা দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে আরও। এর সঙ্গে লেফট ব্যাকে সুভাশিস বোস, রাইট ব্যাকে আশিস রায়, তারাও দুর্দান্ত খেলছে এদের সঙ্গে। তো সেখানে মোহনবাগানের ডিফেন্স আনস্টপেবল এই মরশুমে। তো সেখানে মোহনবাগানের ডিফেন্স 8টা ক্লিন শিট রেখেছে এই মরশুমে 16টা ম্যাচে। তো সেখানে মোহনবাগানের ডিফেন্সটা তো অসাধারণ। তার সঙ্গে ওপরেও মোহনবাগান দুরন্ত খেলছে, মানবীর সিং, লিস্টন কোলাসিও, জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স সে অসাধারণ খেলছে। জেসন কামিন্স যে আগের বছর অনেক সমালোচনা হয়েছিল জেসন কামিন্সকে নিয়ে, তো সেখানে জেসন কামিন্স তার নিজের জাত চেনাচ্ছে এই মরশুমে। তো সেখানে প্রথম দিকে সে খেলতে পারছিল না, 10-15 মিনিট খেলছিল, সে সুযোগ পাচ্ছিল না, এবং এরপরে সে যখন সুযোগ পেয়েছে তো সে নিজেকে প্রমাণ করছে সে কতটা ভয়ঙ্কর হতে পারে যদি সে সুযোগ পায়। তো সেখানে জেসন কামিন্স সে অসাধারণ ফর্মে খেলছে এই মরশুমটায়। তো সেখানে মোহনবাগানের অ্যাটাকে সবাই ভালো খেলছে এবং মাঝমাঠে আপুয়া সে দুরন্ত ফর্মে খেলছে, সবাই ভালো খেলছে। এর সঙ্গে দীপক তাংরি সে আগের ম্যাচে অসাধারণ ফুটবল খেলেছে। তো সেখানে মোহনবাগানের অ্যাটাকে সবাই ভালো ফুটবল খেলছে, কিন্তু গোলগুলো মিস করা চলবে না মোহনবাগানের কাছে। যে গোলগুলো মিস করলে শেষ পর্যন্ত 1-1 গোলে ড্র করেছে, কোনো ম্যাচ না হেরে যায়। তো সেইখানে গোলগুলো করতে হবে মোহনবাগানকে, গোলগুলো কনভার্ট করতে হবে। যেখানে গোলের এত চান্স ক্রিয়েট করার পরও গোল আসছে না, তো মোহনবাগানের অ্যাটাকের প্লেয়ারদের গোলগুলো ফিনিশ করতে হবে গোলে। তো এরপরে যদি দুই দলের প্লেইং 11 নিয়ে আলোচনা করা যায় তো সেখানে যদি প্রথমে চেন্নাইন এফসির প্লেইং 11 নিয়ে আলোচনা করা যায় তো সেখানে চেন্নাইন এফসির কোচ ওয়েন কোয়েল সে মোহনবাগানের বিরুদ্ধে 4-4-2 ফরমেশনে যেতে পারে, যেখানে চেন্নাইন এফসির গোলে স্টার্ট করবে মোহাম্মদ নওয়াজ, যেখানে 4জন ডিফেন্সের মধ্যে লেফট ব্যাকে অঙ্কিত মুখার্জি, যেখানে রাইট ব্যাকে লালডিন লিয়ানা, আর 2জন সেন্টার ব্যাক, একজন লালডিন পুইয়া আর একজন হলো বিকাশ ইউমনাম, আর মিডফিল্ডে 2জন কনর শিল্ডের সঙ্গে হামতে, আর দুদিকের উইং থেকে লেফট উইং থেকে ইরফান ইয়াদব, রাইট উইং থেকে বামব্রিলা, আর ওপরে 2জন স্ট্রাইকার, একজন উইলমার জর্ডান গিল আর একজন ড্যানিয়াল চিমাচুকু। তো এরকমই হতে চলেছে চেন্নাইন এফসির প্লেইং 11 মোহনবাগানের বিরুদ্ধে। তো এরপরে যদি মোহনবাগানের প্লেইং 11 নিয়ে আলোচনা করা যায় তো সেখানে চেন্নাইন এফসির বিরুদ্ধে মোহনবাগানের কোচ জোসে মরিনা সে 4-4-2 ফরমেশনে যেতে পারে, যেখানে গোলে স্টার্ট করবে অবভিয়াসলি বিশাল কাইত, 4জন ডিফেন্সের মধ্যে লেফট ব্যাক সুভাশিস বোস, রাইট ব্যাক আশিস রায়, আর 2জন সেন্টার ব্যাক হলো আলবার্টো রড্রিগেজ আর একজন টম অ্যাললেড, আর মাঝমাঠে 2জন এই ম্যাচেও আপিয়ার সঙ্গে দীপক তাংরি স্টার্ট করবে। দীপক তাংরি আগের দিন দারুণ ফুটবল খেলেছে, তো দীপক তাংরিকে দিয়ে স্টার্ট করানো উচিত এই ম্যাচটাতেও। তো সেখানে দীপক তাংরি স্টার্ট করবে হয়তো মাঝমাঠে, আর দুদিকের উইং থেকে লেফট উইং থেকে লিস্টন কোলাসিও, রাইট উইং থেকে মানবীর সিং, আর ওপরে 2জন স্ট্রাইকার জেমি ম্যাকলারেন আর জেসন কামিন্স। জেসন কামিন্স একটু পেছন থেকে খেলবে, তো জেসন কামিন্স সে একটু পেছন থেকে খেলবে, সে মেনলি সেকেন্ড স্ট্রাইকার রোলটাই খেলবে। তো সেখানে এরকমই হতে চলেছে মোহনবাগানের প্লেইং 11 চেন্নাইন এফসির বিরুদ্ধে। আর গ্রেগ স্টুয়ার্ট আর দিমিত্রি পেতাদোস এদের হয়তো পরে সাবস্টিটিউট হিসেবে নিয়ে আসবে কোচ মলিনা, যেহেতু জেসন কামিন্স সে দারুণ ফুটবল খেলছে ফার্স্ট হাফে। তো সেখানে যেহেতু জেসন কামিন্সকে যতগুলো ম্যাচে চান্স দিয়েছে মলিনা, তো প্রত্যেকটা ম্যাচে জেসন কামিন্স নিজেকে প্রমাণ করেছে। তো সেখানে জেসন কামিন্স ভালো ফুটবল খেলছে, তো সেখানে এই প্লেইং 11 হয়তো যাবে মলিনা। তো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় মোহনবাগানের কোচ মলিনা সে কি কোনো পরিবর্তন করতে পারে প্লেইং 11-এ? তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও এই বিষয়ে। তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।